ভাবুন, গভীর রাতে আপনি ব্রিটিশ ওয়েলসের একটি ছোট কোস্টাল টাউনের পাশে জঙ্গলে ধারে হাঁটছেন। বাতাস ঠান্ডা, দূর থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন। পায়ের নিচে বালি আর ভেজা মাটি নরমভাবে চেপে বসছে। দিনে এই জায়গা টুরিস্টে ভরা থাকে, কিন্তু রাত্রে এখানে এমন ভয়ঙ্কর ছায়ারা ঘোরাফেরা করে যাদের একবার দেখলে আর কখনো ভুলে থাকা যায় না। কারণ এই জায়গাটিতে শুধু ইংল্যান্ড নয়, বরং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি জঙ্গলের মধ্যে গণ্য করা হয়, যেখানে প্রতি রাত্রে এই জঙ্গলে পুড়ে মারা যাওয়া মানুষদের আর ভয়ঙ্কর ঘুরে বেড়ানো ক্রিচারদের আওয়াজ শোনা যায়। আর অনেক মানুষ দাবি করেছে তারা নিজের চোখে এসব দেখেছে। লোকালদের মতে এটা এমন এক জমি যেখানে আত্মাদের রাজত্ব থাকে, যার মূল কারণ হলো ক্রেমবির ভয়ঙ্কর আর যন্ত্রময় অতীত। কথিত আছে এখানকার পাহাড়ের উপরে আয়রন এজের অস্ত্রের অনেক রিমেন্স পাওয়া গেছে, যা প্রমাণ করে হাজার হাজার বছর ধরে এই জায়গার যুদ্ধক্ষেত্র ছিল একটা। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে তৈরি হয় একাধিক অস্ত্র কারখানা। সেই কারখানাগুলোর বিস্ফোরণে বহু মানুষ মারাও যায়। এখানে বানানো হয়েছিল বাংকার, যেখানে সৈন্যরা থেকে দেশের জন্য লড়াই করেছে এবং শহীদও হয়েছে, যাদের আর্তনাদ যন্ত্রণা আজও এই জঙ্গলের মধ্যে ধ্বংসস্তূপে বন্দী হয়ে আছে, যা একবার এক ছেলে নিজেই অনুভব করেছিল। এছাড়াও এই জঙ্গলের পাশে সমুদ্র তটেও রয়েছে এক দীর্ঘ ভয়াবহ ইতিহাস। ইংলিশ সিভিল ওয়ার থেকে শুরু করে বহু জাহাজ বারবার ঝড়ে পড়ে ধ্বংস হয়েছে। সেই জাহাজগুলোর ভেতরে থাকা শত শত মানুষ সমুদ্রের ঢেউয়ের নিচে হারিয়ে গেছে চিরতরে। আর আজ সেই সব ঘটনার শিকার হওয়া মানুষের আত্মারাই এই জঙ্গল আর কোস্টাল লাইনের পাশে ঘোরাফেরা করে, যার কারণে এখানে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেগুলো শুনলেই গা শিউরে ওঠে। তো হ্যালো বন্ধুরা, আমি মিলন এবং চলুন শুরু করি আজকের নতুন এপিসোড। যেখানে শ্রমিকদের শরীর এতটাই পুড়ে যায় যে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মৃতের সংখ্যা এত বেশি ছিল যে সরাসরি নথিতেও অনেক কিছু চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়াও এই জায়গা ছিল সৈন্যদের ঘাঁটি। জঙ্গলের ভেতর বানানো হয়েছিল একাধিক বাংকার, যেখানে লুকিয়ে তারা যুদ্ধ করত। কিন্তু এই বাংকারগুলোর ভেতরে বহু সৈন্য তাদের শেষ নিঃশ্বাসও ত্যাগ করে। সাধারণ এমন জায়গা পরিষ্কার করে নতুন কাজে ব্যবহার করা হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পেমরিতে বাংকার, স্টোরেজ, গুদাম, রেলের টুকরো সব কিছু সেভাবে ফেলে রাখা হয়। আর সম্ভবত এই কারণে মানুষের শেষ নিঃশ্বাসের যন্ত্রণা, চিৎকার আজও এই কাঠামোগুলোর ভেতরে বন্দী হয়ে আছে। দিনে এগুলো শুধু ভাঙা কাঠামো মনে হয়, কিন্তু রাতে এই জায়গা আসল গল্প সামনে আসে। জঙ্গল থেকে শোনা যায় মানুষের চিৎকার, সাহায্যের আর্তনাদ, যেন আত্মারা বেঁচে থাকার মানুষের কাছে সাহায্য চাইছে। কিন্তু কি হবে যদি কেউ সেই আওয়াজের পেছনে যায়? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় 1990 সালের এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে। জেকব এবং লোকাল স্কুল বয় তার বন্ধু এলেনের সঙ্গে এই জঙ্গলে আসে। স্কুল প্রজেক্টের জন্য তাদের লোকাল ড্রেন চেন্ডের সাইড নিয়ে কাজ করতে বলা হয়েছিল। জেকব সিদ্ধান্ত নেয় বাংকারগুলোর ম্যাপ বানাবে। সকালে নরম আলোয় তারা সাইকেল নিয়ে জঙ্গলে ঢোকে, কাগজে ভাঙা কন্টিং রেল লাইন প্ল্যাটফর্ম আটকে থাকতে। এরপর তারা জঙ্গলের ভেতরের বাংকার দেখতে যায়। মাটির মধ্যে বসে থাকা একটি অন্ধকার আয়তাকার প্রবেশপথ। এলেন জেকবকে খোঁচা দেয়, ভেতরে যাওয়ার সাহস নেই। অবশেষে জেকব টর্চ নিয়ে ভেতরে নামে। ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ, পোড়া প্লাস্টিক, কেমিক্যালের মতো। ধীরে ধীরে তার সঙ্গে মিশে যায় পোড়া শরীরের ভয়ঙ্কর গন্ধ। টর্চের আলো পড়লে দেওয়ালে একটি হাতের ছাপও দেখা যায়, যেন কেউ ভেজা কংক্রিটে হাত রেখে নিচে স্লাইড করেছে। হঠাৎ জেকব আগুন দেখতে পায়, তার নিচের কাপড় জ্বলছে এবং গলছে। কিন্তু সে চিৎকার করছে, ওটা তার নিজের কণ্ঠ নয়, একাধিক মানুষের যন্ত্রণা ভরা চিৎকার ছিল সেটা। কোনোভাবে সে বাংকার থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে কোনো আগুন নেই, কোনো পোড়া দাগও নেই। এলেন শুধু পোড়া গন্ধ পেয়েছিল। সেদিন পর জেকব আর কখনো পেমরির জঙ্গলে যায়নি। বড় হয়ে সে জানতে পারে 1880 সালের দিকে এই বাংকারগুলোতে বহু মানুষ পুড়ে মারা গিয়েছিল। সেদিন সে আসলে তাদের শেষ মুহূর্তের স্মৃতি অনুভব করেছিল। 2006 সালে গ্যারে তার মেয়ে রিয়ান জঙ্গলে হাঁটছিলেন একদিন। তারা এক পোড়া মানুষকে দেখে, ভেজা পোড়া কাপড়, পোড়া মুখ, ভয়ঙ্কর হাসি। পরের মুহূর্তে সে হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ আরেক ঘটনায়
দুই ফরেস্ট ওয়ার্কার কলিন আর ডেভিড দেখে 6 থেকে 7 ফুট লম্বা সিংওয়ালা এক অদ্ভুত ক্রিচার। দুবার দেখা যায় সেই জীবকে, শেষে তারা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। সব ঘটনার ব্যাখ্যা মানুষ লজিকে দিতে চায়, কিন্তু সব জায়গায় কি লজিক কাজ করে? সম্ভবত এই জঙ্গলে সত্যি রাজত্ব করে সেই আত্মাদের যারা পুড়ে মারা গেছে এখানে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর আমি আপনাদের দেখা করব নেক্সট এপিসোডে। ততক্ষণ জয় হিন্দ, গুড বাই।